আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো গরুর মাংসের অসাধারণ একটি রেসিপি। এইভাবে আপনি যদি রান্না করেন তাহলে মশলাগুলো ভালোভাবে মিশে যাবে আর গরুর মাংসটা খুবই নরম হবে, বাসার সবাই পছন্দ করবে। তো চলুন দেখা যাক আমি কিভাবে রান্না করেছি। প্রথমে এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, তারপরে কাঁচামরিচ কাটা। অল্প আছে আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। তারপরে আমি এর ভিতরে দিয়ে দিয়েছি গরম মশলা, তেজপাতা, এলাচ, তারপরে দারচিনি, তারপরে আমি দিয়ে দিয়েছি গোলমরিচ, লবঙ্গ। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন বাটা, আদা বাটা, তারপরে দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে দিয়েছি ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে আমি এটাকে ভালো করে মেখে নিচ্ছি। এটা কিন্তু অল্প আঁচে করতে হবে, নয়তো পুড়ে যাবে মশলাটা। মশলাটা ভালো করে তেলে ভাজলে এটা কিন্তু কালারটা দারুণ আসে। এরপরে পানি দিয়ে দিয়েছি আমি মাংসটাকে কষানোর জন্য যতটুকু পানি প্রয়োজন। এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখেন এটাতে বলক চলে এসেছে। এরপর আমি মাংসগুলো দিয়ে দিয়েছি। এখন মাংসটাকে আমি ভালো করে কষিয়ে নেব। ব্যাস, এখন অল্প আছে আমি মাংসটাকে কষিয়ে নেব। আমি সবসময় আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা খুবই শর্টে নিয়ে আসার চেষ্টা করি, ছোট ছোট ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি যাতে আপনাদের বিরক্ত না লাগে। তো ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে রাখবেন। দেখেন এটা কিন্তু প্রায় কষানো হয়ে গিয়েছে আমার। এখন আমি আলুটা দিয়ে দিয়েছি। ব্যাস, এখন আলুর সাথে আমি আবার মাংসটাকে কষিয়ে নেব। আমি বারবার নেড়ে চেড়ে দিচ্ছিলাম। এটা কিন্তু অনেক সুন্দর একটা কালার চলে এসেছে দেখেন। ব্যাস, আমি এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি। আমার রান্না ভালো লাগলে আরও রান্না পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে রাখুন।